হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ শুভ্রপিতাস ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, আমি শ্বশুরবাড়ি চলে এসেছি পুজো টুজো সব কাটিয়ে। কালকে এসেছি। তো ইন্ট্রোটা নিয়ে নিলাম, কারণ এর আগেরটা তো ইন্ট্রো হয়নি, নর্মালভাবে ভিডিও করেছিলাম। তো এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে ঠাকুর বরণ, তারপরে পুরোহিতের পুজো, আর পরের দিন আমরা ঠাকুর ভাসাই, বিসর্জন দিই। নতুন ঠাকুরটা না, আগে যে ঠাকুরটা থাকে সেটাকে রেখে দিই, পরের দিন সেটা বিসর্জন দিই। তো তোমরা সে বিসর্জন পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। প্লিজ একটু সবাই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখতে আমাদেরও ভাল লাগে লাইক পড়লে। তো এইটুকু অবধি দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমার হাজবেন্ড, বাবা, আর এই যে ঠাকুরের দোকানে যে ঠাকুর বানায় সে এসেছিল ঠাকুরটা পুজো দেওয়ার জন্য। এই ঠাকুর বসানো হচ্ছে, ঠাকুর গাড়ি ঢুকবা যাচ্ছে। তো এইভাবে সকলের ঠাকুর রাখা হয় এখানটায়। এখানে ঠাকুর রাখার পর ঠাকুর বরণ শুরু হয়। এই একটু পরে দেখতে পাচ্ছ না, এই দেখো ঠাকুরের মুখটা কি মিষ্টি হয়েছে না। ঠাকুরের মুখটা সবাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে ঠাকুরটা। আর এই দেখো মা বসে গেছে বরণ করার জন্য। তো বরণ পার্টটায় আমি আর কিছু ভয়েস ওভার দেবো না, তোমরা দেখতে থাকো বরণটা। তো এনজয় করো।
এই দেখো মন্দিরে ঠাকুর বসানো হয়ে গেছে। কেমন লাগছে মন্দিরটা সবাই কমেন্টে জানাবেন। এই দেখো ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে। এই যে প্রসাদ, ফল মূল, এখানে ভোগের আয়োজন এখনো বাকি আছে, যেটা হচ্ছিল ঠাকুর মশাই রান্না করছিলেন। তারপরে কিছুক্ষণ পরে এই যে যজ্ঞ শুরু হয়েছিল। যজ্ঞের আগুন প্রচণ্ড জ্বলেছিল আগুনটা, তো দেখে মন মুগ্ধ হয়ে যায়। তো দেখেও মনে হয় যখন যজ্ঞের আগুনটা ভালো করে জ্বলে না, মনে হয় যে পুজোটা খুব ভালো করে হচ্ছে, যেন ঠাকুর বুঝিয়ে দিচ্ছে। তো একটা আলাদাই শান্তি আসে। দেখতে থাকুন। এই যে এইভাবে মাঝখানে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, হয়তো ঠাকুরমশাই ঠাকুরের উদ্দেশ্যে নৈবেদ্য সম্প্রদান করে, যার ফলে এই জিনিসটা করা হয়। তো পুজোর মধ্যে থেকে বিভিন্ন কাজ করে খুব আনন্দ লাগে। এই দেখো একটা বিচ্ছু বাচ্চা খুব দুষ্টুমি করে, খুব মিষ্টি। এরপরে চলে আসবো পরের দিনে। এই পরের দিনেও আবার ঠাকুর যথারীতি বরণ করে মা বরণ করছে, তো বরণ করে ঠাকুরকে বিদায় দেওয়া হয়। আগে না আমাদের এই ঠাকুরটা পুজোর দিনই বিসর্জন দেওয়া হতো সকালবেলা, আর সন্ধেবেলা ঠাকুর আনা হতো। আমাদের গুরুদেব আছে যিনি পুজো করতেন আগে, এখন সে একটু অসুস্থ থাকার, কলকাতায় বাড়ি হওয়া, আশ্রম থাকাতে আসতে পারে না। তো তিনি কি করেছেন যে আসন যাতে খালি না থাকে, এই জন্য এই ঠাকুরকে রেখেই দেয়। আর নতুন ঠাকুর আনার পরে পুজো টুজো হওয়ার পরে পরের দিন এই আমাদের এই মূর্তিকে বিসর্জন দেওয়া হয়, যাতে মন খারাপটা একটু কম লাগে। আরও হয়তো কোনো রিজন থাকতে পারে, সেটা আমি জানি না। তো এইভাবে আমাদের পুজোর পরের দিন এই ঠাকুরকে ভাসান দেওয়া হয়। এখানে দেওয়া যাবে, 7 দিন পরে এটা দিতে হয়। এই যে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে, ওঠানো হবে ভ্যানের মধ্যে। ভ্যানে করেই আমাদের এখানে তোরসা নদী আছে, সেখানটায় ভাসান দেওয়া হবে মাকে। তো সেটাই বলবো, সবাইকে ভালো রেখো মা, তুমি ভালো থেকো আর সবসময় পাশে থেকো, এই বলেই আর মাকে বিদায় জানাতে হবে। তো যতই ঘরের মধ্যে একটা মূর্তি থাকুক না কেন, এই মূর্তিটা সারা বছর থাকে না, তো এটার প্রতিও একটা মায়া জন্মেই যায়। তো যখন যায় একটু খারাপ লাগে। দেখো কত মায়াবী সেই মুখখানা আমাদের মায়ের। তো আজকের ভিডিওটা এইভাবেই এন্ড করলাম। মায়ের বিদায় যাওয়া ভাসান দিতে যাওয়ার মুহূর্তের বিদায় দর্শন করিয়ে তোমাদের সবাইকে, আর সাপোর্ট করো। বাই, টাটা। একটা বাইক নিয়ে যা।